আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যাচ্ছি 2025 সালের টঙ্গী বিশ্ব ইজতেমায়। আমরা শরিক হতে আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমাদের সাথে রয়েছে বাংলাদেশের সর্বপ্রথম আরবি ব্লগার বাইজিৎ আজমাইদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি তো সাব্বির ভাইয়ের সাথে যাচ্ছি বিভিন্ন কিছু কাজে, ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আশা করি খুব সুন্দর হবে ভিডিওটা এবং আপনারা উপভোগ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি যে আরবি আরবি ব্লগ করো সেটা দর্শকরা কিভাবে বুঝবে? তুমি তো বাংলায় বললা, আমাদের আরবি কিছু বলে দাও। اليوم نذهب إلى ميدان الاجتماع للاشتراك فيها. سوف نذهب بعد قليل، سوف نخرج من الشقة بعد قليل وسوف نشترك في ميدان الاجتماع إن شاء الله للاجتماع العالمي. وسوف يكون هذا الفيديو رائعا وجميلا جدا، فشاهدوا وتابعوا الفيديو. হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আমরা চলি, আমাদের সাথে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম বিশ্ব ইজতেমায়। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আমরা ভিআইপি গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। আমরা ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছেন সমন্বয়কদের যিনি ছিলেন হাসনাত আব্দুল্লাহ, তিনি সহ আরও অনেকের সাথেই দেখা হলো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। وجدنا شيخا من العرب الآن نتكلم معه. السلام عليكم يا شيخ. وعليكم السلام ورحمة الله. من أين أنت يا شيخ؟ أنا من الأردن. وما اسمك أنت لو سمحت؟ اسمي غازي عبد القادر. ما شاء الله شيخ، كيف حال ميدان الاجتماع الآن؟ ما شاء الله أحوال طيبة، وعندما جئنا يعني نزلنا في المطار ما شاء الله أهل بنغلاديش رحبوا بنا ترحيب جيد ما شاء الله. وجدنا ها هنا منشدا إسلاميا مشهورا في بنغلاديش، نسمع منه يعني سطرين من الأناشيد الإسلامية. हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मुहम्मद मदीने में मौजूद है, ओ मुहम्मद मदीने में मौजूद है। ما شاء الله، شكرا لك أخي الكريم. জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ছোট ভাই বাইজিৎ এমবিএ টাইমসের একটি রিপোর্টও করছে। আমরা এখন ফুল ভিউটি আপনাকে দেখাচ্ছি। এবং আমাদের সাথে আরও রয়েছে এখন টিভি সহ আরও বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা। আমরা আস্তে আস্তে সব দেখাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কিভাবে এখানে রান্না হয়, সিলিন্ডারের মাধ্যমে রান্না হয় এবং কিভাবে খাবার পরিবেশন করে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি এই হলো নামাজের স্থান, এখান থেকে আপনার নামাজ পড়ানো হয়। আলহামদুলিল্লাহ ভাই। আমি বের হয়ে যাচ্ছি এখন মামার শ্বশুরের দোকানে, সেখানে যাব, তার সাথে দেখা করব। আপনারা চলুন আমার সাথে। এবং যার পথে দেখতে পেলাম ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য সহযোগিতা নেওয়া হচ্ছে। বিদেশি কামরার অপোজিটেই অলিম্পিক মার্কেটে এই আমরা এখন ঢুকছি। ঢুকে ডান দিক থেকে একটু সামনে গিয়ে প্রথম যে গলিটা, এই গলি দিয়ে কয়েকটা দোকান সামনে এগুলোই এই যে দেখতে পাচ্ছেন আমার শ্বশুরের দোকান। মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ আতর হাউজ।
এখানে সুলভ মূল্যে অনেক ভালো মানের জিনিস পাবেন আপনারা। আপনারা ইজতেমায় যারা এসেছেন, যারা আগ্রহী কিছু কেনার জন্য, অবশ্যই আমার মামা শ্বশুরের দোকানে আসবেন। আর আমার কথা বললে তো অবশ্যই আপনাদের বিশেষ ছাড় পাবেন ইনশাল্লাহ। আসেন ইনশাল্লাহ ইস্তেমার ময়দানের বিদেশি কামরার সামনে অলিম্পিক মার্কেটে, এখানে উন্নত মানের রুমাল এবং ভিআইপি ধরনের টুপি, চামড়ার মোজা সমস্ত কিছু পাওয়া যায় ইনশাল্লাহ। আপনারা আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? কেসে আপ? অবশেষে টঙ্গী ইজতেমার ময়দানে আবার চলে আসলাম। এখন আমরা মিষ্টি কিনবো, খাবো। এই শার্টটা আমরাও নিব, আপনারাও চলে আসেন ইজতেমা ময়দানে। পেহলওয়ান, পেহলওয়ান কি জন্য? পেহলওয়ান पाकिस्तान इस्लामाबाद পাকিস্তান ইসলামাবাদ সে। পেহলওয়ান কি জন্য নাম? পেহলওয়ান पहलवान रेवड़ी রেউড়ি, পেহলওয়ান রেউড়ি। যারা খাবেন চলে আসেন ইনশাল্লাহ। যিনি পাকিস্তান থেকে এসেছেন এবং খুব আলোড়ন সৃষ্টি করেছেন, পাকিস্তানি পেহলওয়ান রেউড়ি। কিনবো, কেনার সুযোগটা পাচ্ছি না। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এই পেহলওয়ান রেউড়ির দামটি আসলে খুবই বেশি হয়ে গিয়েছে। কারণ তুলনামূলক আমি যেটা মনে করি আমাদের বাংলাদেশ বাজারে, যদি অবশ্য ভালো ছিল, কিন্তু তুলনামূলক এটা 100 থেকে 150 টাকার মধ্যে হলে ভালো হতো। যাই আলহামদুলিল্লাহ, সকালে ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। যারা ইজতেমায় এবার আসতে পারেননি, আগামীতে আসবেন ইনশাআল্লাহ। সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।